শুধুমাত্র কারণ বাজারে প্রতিদিন 1 কোটি টাকা চাঁদা তোলা হয়। এদিকে সরকার বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর চেষ্টা করছেন, কিন্তু যদি চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিভাবে কমানো সম্ভব? সারা দেশব্যাপী তাহলে কত টাকা চাঁদা তোলা হয়? সারা দেশব্যাপী এই চাঁদাগুলো তুলছেন কারা? অবশ্যই রুলিং পার্টির কেউ, যেটি আমরা প্রতিবেদনে দেখলাম কারণ বাজারে, সেখানে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা তুলছেন। সারা দেশেই তো এমন হচ্ছে। কোথায় চাঁদা তোলা হচ্ছে না? একদম গ্রামে, বাজার থেকে শুরু করে খেয়াঘাট, গণপরিবহন জায়গায়, পৌরসভা বা সিটি কর্পোরেশনের রিসিপ্ট কেটে চাঁদা তোলা হয়, যেটি আমরা গত সরকারের আমলগুলো তো যেমনটা দেখলাম, এই সরকারের আমল তেমনটাই চলছে। চেঞ্জটা কোথায় হলো? নিত্য প্রয়োজনীয় যে পণ্য, কাঁচামাল থেকে শুরু করে এইগুলোর দাম তো কমে নাই, বাড়তেছে ডে বাই ডে। এটা কমানোর কোনো উদ্যোগ নাই। আপনার ওই ভোক্তা অধিকার সারাক্ষণ অভিযান করতেছে। আপনারা সরকারে যারা আছেন, অনেক নীতি নির্ধারণের বৈঠকে অনেক কঠোর সিদ্ধান্ত হচ্ছে, এভাবে আমরা কমাবো, এইভাবে আমরা ঠিক করে ফেলবো। হচ্ছে না তো, হবে না তো। আপনি যতই মিটিং করেন, আপনি যতই বিভিন্ন নতুন নতুন প্রস্তাব গ্রহণ করেন, যতই নতুন নতুন প্রস্তাব বাস্তবায়নের জন্য মাঠে প্রশাসন পাঠান, লাভ হবে না তো। এই চাঁদাগুলো তুলছে কারা? যারা তাদের চাঁদা তুলছে তারা মনে হচ্ছে এই প্রশাসনের থেকেও অনেক শক্তিশালী। তাদের শক্তির উৎস কোথায়? র্যান্ডম চাঁদা তোলা হচ্ছে, কোথাও তো কাউকে ধরা হচ্ছে না। ধরলেও তো তারা আবার বের হয়ে নির্বিঘ্নে সেই একই কাজ করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব না। কিভাবে সম্ভব হবে? আপনি চিন্তা করে দেখেন, যারা রাজনীতি করে সারা দেশে, যারা ইউনিয়ন একদম ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র নেতৃবৃন্দ, কয়জন রাজনীতির পাশাপাশি বা কোনো একটা কাজের পাশাপাশি রাজনীতি করে? ফুল টাইম রাজনীতি করে। ফুল টাইম রাজনীতি করলে টাকা আসবে কোথা থেকে? সংসার চলবে কিভাবে? চাঁদাবাজির টাকায় সংসার চলে। সুতরাং আপনি চাঁদাবাজি বন্ধ করবেন কিভাবে? তারা রাজপথে আন্দোলন করে, তারা তাদের সব স্যাক্রিফাইস করে, সব কিছু করে মানুষের সেবা করতে তারা জেল খাটে, জুলুমের শিকার হয়। যখন বিরোধী দল থাকে, তখন ক্ষমতায় গেলে তারা চাঁদাবাজি তো করবে। আমাদের গোড়াই সমস্যা। রাজনীতি আসলে করছেন কারা? যারা অন্য কিছু করতে পারেন না, অন্য কিছু করেন না, তারা রাজনীতি করে। সেই রাজনীতি করতে যে তাদের তো সংসার চালাইতে হবে। কি করবে? টাকা উপার্জন কোথা থেকে করবে? চাঁদাবাজি করতেছে। আর এই চাঁদাবাজি তো শর্টকাট ওয়ে বড়লোক হওয়ার জন্য। এই যে আমাদের মাননীয় স্পিকার, উনি বলছেন যে আগে কেউ রিক্সা চালাতেন, এখন রাতারাতি ঢাকায় ফ্ল্যাট হয়ে গেল। কিভাবে? এই রাজনীতি করে, রাজনীতির শেল্টারে চাঁদাবাজি করছেন। সেই চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তেছে। সেটি আমরা যারা সাধারণ জনতা, তারা এটি মেনে নিয়েছি, ভোগ করতেছি। কিছু করার নাই, সবাই নিরুপায়। এভাবেই চলতে থাকবে। ভালো মানুষ রাজনীতিতে আসবে না। আমরা তো সবই দেখলাম, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি শিক্ষিত মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান ছিল। কি হয়েছে? কিছু চেঞ্জ হয়েছে? কিছুই তো চেঞ্জ হলো না। ডক্টর ইউনূস সরকারে ছিলেন, সারা দেশে মব হইল, সারা দেশে চাঁদাবাজি হয়েছে, সেই একইভাবে রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে যেরকমটা হয় সেরকমই হয়েছে। সারা দেশে অনিয়ম হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা বসানো হয়েছে, নান এক্সপেরিয়েন্স বা মানে যোগ্যতা নাই এমন লোককে বসানো হয়েছে। পাপের লাভ হয়েছে কি? কিছুই তো লাভ হয়নি। মেনে নিতে হবে।